الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار রাহুল মুসলিম। উপস্থিত সম্মানিত সাপ্তাহিক ইজতেমার সভাপতি সাহেব, সামনে বসে থাকা সকল দিনী মুসল্লি, প্রশংসা আল্লাহর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব বড় গুনাহ, যেগুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে। উলামায়ে কেরামগণ গুনাহকে দুই ভাগে বিভক্ত করেছেন, পাপকে দুই ভাগে ভাগ করেছেন। একটি পাপ কাবিরা গুনাহ, আরেকটি হচ্ছে সাগীরা গুনাহ। কাবিরা গুনাহ সেই সমস্ত পাপকে বলা হয়, বড় গুনাহ সেই সমস্ত পাপকে বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে সব পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দেন, আযাব দেন এবং শাস্তি দেন, সেগুলো হচ্ছে বড় পাপ। আর ছোট পাপ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের মাধ্যমে ক্ষমা করে দেন, সিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, উজুর মাধ্যমে, আশুরার সিয়ামের মাধ্যমে, ভালো ইবাদতের মাধ্যমে, সৎ কর্ম দ্বারা ছোট গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কিন্তু যেগুলো বড় গুনাহ রয়েছে সেগুলো মাফ হয় না, সেগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়, আল্লাহকে বলতে হয় যে আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, কাবিরা গুনাহ হয়ে গেছে, তো আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমি আর জিন্দেগিতে কোনোদিন এ পাপ করব না। তো এই কাবিরা গুনার জন্য, বড় গুনার জন্য কি লাগবে? শর্ত আছে, তওবা করা। আর সাগীরা গুনার জন্য শর্ত নাই, ওগুলো ভালো কাজের দ্বারাই মুছে যায়, মোচন হয়ে যায়। কিন্তু কাবিরা গুনাহ যদি করে থাকেন, হাজারো যদি সৎকর্ম করেন, হাজারো যদি শ্যাম পালন করেন, তারপরে এই কাবিরা গুনাহটা ওটা মুছে দিবেন না। ওটার জন্য আল্লাহর দরবারে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে, অংশীদার করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। মানে লোকটি জান্নাতে যাবে না। মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে সাজদা করলে, অন্য ব্যক্তিকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান, থাকার স্থান হচ্ছে জাহান্নাম। মানে লোকটি জাহান্নামে যাবে। কেউ যদি শিরিক করে, অংশীদার করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করে, আর এই অবস্থায় যদি মারা যায় লোকটি, তাহলে লোকটির বাসস্থান হবে, থাকার স্থান হবে জাহান্নাম। ওয়ালাইকুম সালাম। মানে শিরিক করা অবস্থায়, শিরিকের উপর দাঁড়িয়ে আছে, এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য কিয়ামতের দিন সাহায্যকারী থাকবে না। যারা অত্যাচার করবে, মানুষকে অন্যায়ভাবে পিটাবে, যারা জালেম, যারা মানুষকে পিটায়, কাল কিয়ামতের মাঠে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আর আমরা অন্য হাদিসে আরো পাই যে যারা মানুষ অত্যাচার করবে, মানুষের উপর অত্যাচার চাপাবে, অন্যায়ভাবে পিটবে, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তি হবে অন্ধ, এই চোখে সে দেখবে না। যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখকে অন্ধ করে দিবেন, কিয়ামতের মাঠে তারা দেখতে পাবে না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে
যে সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক। সব থেকে বড় পাপ কি? শিরিক। আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করা, গায়রুল্লাহর নিকটে মাথা নত করা, পীরতলা গাছতলে যাওয়া এবং হাতে তাবিজ বানা, কালো সুতা, লাল সুতা, ধলো সুতা বানা, এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত। তবে এর মধ্যে শিরিকে আকবার, শিরিকে আসগার থাকতে পারে, ঠিক আছে। শিরিকে আসগার, শিরিকে আকবার, শিরিকে আকবার সেগুলোকে বলা হয় যা আল্লাহ ব্যতীত অন্যর নিকটে মাথা নত করলো, মানে পাথরের নিকটে মাথা নত করলো এবং পীর সাহেবের কাছে বাচ্চা চাইলো, মানে সে জানলো যে পীর সাহেব সব দিতে পারে, দাতা হচ্ছে কে? পীর সাহেব। তখন এটা হচ্ছে বড় শিরিক। কেউ ধাগা বেঁধে রয়েছে, ধাগা নিয়ে বেঁধে রয়েছে, যে হয়তো ব্যথা করছে, কিন্তু এর উপর বিশ্বাস নয় যে ধাগাটা বেঁধে রেখেছি এই জন্য ভালো হচ্ছে, মানে ধাগাটাই আমাকে ভালো করে দিবে, এই যদি তার বিশ্বাস হয় তাহলে এটা বড় শিরিক হয়ে যাবে। কিন্তু ধাগাটা বেঁধে নিয়েছে, মাধ্যম হচ্ছে আল্লাহ, এটা ছোট শিরিক হবে। তবে সমস্ত শিরিক থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। আর এই শিরিকের কারণে যদি পাকড়াও হয়ে যান তাহলে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করবে, কোনো কিছু আমার নিকটে বাদ দিয়ে অন্যর নিকটে চাইবে, যে ব্যক্তি আমাকে বাদ দিয়ে অন্যর নিকটে চাইবে, দাখালান নার, সে অবশ্যই জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যতগুলো হাদিস পেশ করবো আর আয়াত পেশ করব, প্রথমে কিসের গুনাহ আসবে? শিরিক গুনাহ। শিরিক এটা সব থেকে বড় গুনাহ। যাবতীয় গুনাহ হয়ে গেছে ওটা আল্লাহ মাফ করে দিবেন, ওটা আলাদা ব্যাপার। কিয়ামতের দিন শাস্তি ভোগ করবেন, আযাব ভোগ করবেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এটা করতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করে এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার জান্নাত নসিব আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাহলে তাদের আমল সমূহ বাতিল হয়ে যাবে। এক পর্যায়ে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরিক করেন, আমাকে বাদ দিয়ে যদি অন্যর নিকটে মাথা নত করেন, তাহলে তাদের তো আমল বাতিল হবে, আপনার আমল বাতিল হবে। আপনার আমল কি হবে? বাতিল হয়ে যাবে। মানে তারা যদি শিরক করে তাদের আমল বাতিল হবে। এমনকি আপনিও যদি আমাকে বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করেন, অন্যজনের উপাস্য করেন, অন্যকে মাবুদ মানেন, তাহলে আপনার আমল সমূহ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে সিরিয়ালের সব থেকে বড় পাপ হচ্ছে শিরিকের গুনাহ। এটা সব থেকে বড় গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই গুনাহ থেকে বেঁচে থাকলে আপনার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহটা টিকবে। আর যদি এটা না, এটা যদি এর উপর যদি কায়েম থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মানে শিরিক থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে শিরিক থাকে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এলা নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ ব্যতীত কোনো সত্য এলা নেই, সত্য কোনো মাবুদ নেই, এটা সাক্ষ্য প্রদান করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটাও সাক্ষ্য প্রদান করবে। তো ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নাম হারাম। তার জন্য কি হারাম? জাহান্নাম হারাম। বলতে তো পারতেন যে তার সে ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু কি বলছেন যে সে ব্যক্তি জাহান্নাম তার জন্য হারাম, মানে লোকটি জান্নাতে যাবে। মানে এর উপর যদি কায়েম থাকে, এর উপর যদি দায়েম থাকে, এর উপর যদি টিকে থাকে, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। মানে ওই ব্যক্তি জান্নাত জাহান্নামে যাবে না। তার মানে শিরিক করে দিলে লা ইলাহা ইল্লাল্লাহটা কেটে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে গেলে শিরিক থাকবে না। আরেকটা দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মনে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে ইয়াকিনের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে অন্তরে বিশ্বাস নিয়ে এটা বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর আরেকটা হাদিস আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মুহূর্ষ ব্যক্তিকে শিখিয়ে দিবে। কি শিখিয়ে দিবে? বুঝতে পারল না? মুহূর্ষ ব্যক্তিকে শিখিয়ে দিবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্ষ ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নামাজ না পড়লেও? জি না। ওয়া হুয়া ইয়ালামু, তার বিশ্বাস থাকবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইয়াকিন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান থাকবে, এর উপর টিকে থাকবে, এর উপর কায়েম থাকবে, এটা যাতে কেটে না যায়। এই বিশ্বাস নিয়ে দীর্ঘতার সাথে যে বলবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। তাহলে মুহূর্ষ ব্যক্তিকে শিখিয়ে দিবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবেন। এখানে সূরা ইয়াসিন পড়া যাবে না? সূরা কফ পড়া যাবে? সূরা ওয়াকিয়া পড়া যাবে কি? যাবে না। সূরা ইয়াসিন পড়া যাবে না। মুহূর্ষ ব্যক্তি, লোকটি মরে মরে যায়, এই অবস্থায় কেউ মুহূর্ষ ব্যক্তির নিকটে ইয়াসিন সূরা পড়তে পারে না। থাকতে পারে অনেকে, কেউ দোকান উদ্বোধন করলে হাত তুলে দোয়া করে, কেউ দোকান উদ্বোধন করলে সূরা ইয়াসিন পড়ে, কেউ দোকান উদ্বোধন করলে জালসা করে। একটা আমাদের হাটে দোকান উদ্বোধন হলো, আমাকে দাওয়াত দিয়েছিল, ঠিক আছে। তো আমি বললাম যে কোরআনও তো পড়া যাবে না আর জালসাও করা যাবে না। আমি বলেছি যে আপনারা যে একটা দাওয়াত দিবেন, ঠিক আছে, দাওয়াত খাবে এবং নিজে নিজে দোয়া যে চলে যাবে। তো আমার বাক্যটাকে উল্টা ভাবে ধরেছেন। কোন ভাবে লিখেছেন জানেন? যে ইমাম সাহেব দোয়া করতে বলেছে সম্মিলিত ভাবে, ঠিক আছে। বলা হয়েছে একটা আর শুনেছে আর একটা। আমি বলেছি যে পরস্পর মনে মনে আপন আপন দোয়া দিয়ে চলে যাবে। বারাকাল্লাহ ফি তিজারাতি, তোমার ব্যবসায় বরকত দান করুক, তোমার ব্যবসাকে আল্লাহ বৃদ্ধি করুক, এটা দিয়ে চলে যাবে, আপন আপন চলে যাবে। তো একসাথে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করছে বড় বড় মাদ্রাসার মাওলানারা, বড় বড় মাদ্রাসার মাওলানারা। আশ্চর্য বাবা, আমার মতন ইমামের কি কথা শুনবে? যারা মাদ্রাসার হেড মুদাররিস, হেড মাওলানা, যারা বুখারী পড়াচ্ছে, যারা মুসলিম পড়াচ্ছেন, যারা আবু দাউদ পড়াচ্ছেন, যারা বুলবুল মারাম পড়াচ্ছেন, যারা তিরমিজি পড়াচ্ছেন, তারাই তো বুঝলো না হাদিসের বাক্য, তো আমি কি বুঝবো? আর আমার কথা কি আপনি মূল্যায়ন করবেন? মূল্যায়ন করবেন? মূল্যায়ন করবে না। আর মোল্লা সাহেব আপনি বলছেন অমুক মাদ্রাসার বিখ্যাত পুরানা মাদ্রাসা হেড মুদাররিস বলেছেন যে হাত তুলে দোয়া করা যাবে, আর আপনি বলছেন যাবে না। আপনি আমারটা মেনে নেবেন? মানবেন না। তাহলে বড় বড় যারা শাইখ রয়েছে, বড় বড় যারা মাওলানা রয়েছে, তারাই তো বিদআত করছেন, তারাই তো বিদআতে শুধু জড়িত। তো আমার মতন ছোট মৌলবি যদি এখন বলে যে এটা চলবে না, তো আমার সাথে ঝামেলা লাগবে কি লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। একটা কবর, আর একটা বলে, একটা কবরে আমি ছিলাম এবং আর একজন বাহিরকার মৌলবি ছিল বাসুদেবপুর, নাম হচ্ছে জেনারুল, চিনেন কিনা জানি না, নাম বলে দিলাম। মাটি দিলাম, মাটি দেওয়ার পরে ওরা ষড়যন্ত্র করেছে যে হাত তুলে দোয়া করলে ঝামেলা শুরু হবে। মানে ওরা চক্রান্ত করেছে যে এমুলি সাহেব তো বলবে যে হাত তুলে দোয়া করা যাবে না, আর হাত তুলে দোয়া করলে ঝগড়া লাগাবো। তো যা হওয়ার তাই হলো। বললাম যে হাত তুলে দোয়া করা যাবে না, হাত তুলে দোয়া করলো। আমি বললাম যে হাত তুলে দোয়া করা বিদআত, এটা চলবে না। তো ওই বলছে যে হাদিস কয়টা তুমি জানো? আমি বলছি একটা হাদিস জানলে একটা হাদিস তোমাকে কি করবো? শিখাবো তোমাকে আমি, যে এটা করা যাবে না। অনেক আলোচনা হওয়ার পরে, অনেক ঝামেলা হওয়ার পরে আর তিনি কথা বলতে আর পারেনি। ওর জবানটা কি হয়েছে? বন্ধ হয়েছে। ওই এখন দেখতে গেলে আমার সাথে সালাম মুসাফা কিছু করবে না, উল্টা দিক দিয়ে ফিরে। কেন? তাহলে বড় বড় যারা মাওলানা রয়েছে তারাই তো কি করছেন? বিদআত করছেন। তাহলে আমরা বলছিলাম যে মুহূর্ষ ব্যক্তিকে কি শিখিয়ে দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নেয় তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল একদা বললেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে জান্নাতে চলে যাবে। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বলছেন যে আল্লাহ রাসূল, চুরি করলো যে না করলো যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, চুরি করলো যে না করলো যাবে। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলে চুরি করলো যে না করলো যাবে? তো আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, চুরি করলো যে না করলো যাবে।
আবার তিনবার বলছেন আল্লাহ রাসূল চুরি করলে জেনা করলে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ আবু জার শোনো, আমি বলছি যাবে, তোমার লাখ ধুলাই মলিল, আমি বলছি আবু জার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে। তার মানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি কি থাকে? বিশ্বাস থাকে। তার মানে চুরি করলে জেনা করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কি যায় না? কেটে যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে। কেউ যদি চুরি করে জেনা করে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয় না? কেটে যায় না, এটা নষ্ট হয়ে যায় না। কিন্তু চুরি মহাপাপ, চুরি মহাপাপ এবং জেনা মহাপাপ, এটা বড় পাপ, এটা কাবিরা গুনাহ। এরপরে ঈমান কেটে যায় না, ঈমান কি হয়ে যায় না? কেটে যায় না। এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে চুরি করলে জেনা করলে যাবে, চুরি করলে জেনা করলে যাবে। মানে চুরি করলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায় না। কিসে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়? শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। আমরা হাদিস পেশ করব, তারপরে বুঝতে পারবেন যে কোনগুলোতে ঈমান কেটে যায়, কোনগুলোতে ইবাদত কেটে যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল কাবায়রুল ইশরাকু বিল্লাহ, সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকটে মাথা নত করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অংশীদার করা, আল্লাহর জায়গায় অন্যকে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে সবথেকে বড় শিরক। আচ্ছা, আপনাকে একটু দেখায় যে এটা বড় শিরক কেন, এটা এত বড় মারাত্মক গুনাহ কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, বড় অত্যাচার, বড় গুনাহ। আর এখানে আমরা পড়ি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এখানে আমরা এই তরজমা করব যে শিরক সবথেকে বড় জুলুম, অত্যাচার। জুলুম বুঝেন? জুলুম বুঝেন না? মনে করেন আপনার স্ত্রী সুন্দর থাকার জন্য বাসস্থান দিলেন, সুন্দর থাকার জন্য বাড়ি দিলেন, সুন্দর থাকার জন্য বিছানা দিলেন, সুন্দর থাকার জন্য সবকিছু দিলেন, খাওয়ালেন, পড়ালেন, থাকার জায়গা দিলেন, সবকিছু দিলেন। এখন দেখছেন যে আপনার টাকা, আপনার বিছানা, আপনার বাড়ি, আপনার ঘর, আর রাত কাটে আব্দুর রহমানের সাথে। এটা আপনার উপর জুলুম নয়? এটা কেউ মেনে নিবেন? এটা মেনে নিবেন আপনি? আরে ভাই, আমি আমার স্ত্রীকে খাওয়ালাম, পড়ালাম, ভালো একটা জায়গা দিলাম, থাকার মতন বাসস্থান দিলাম, টাকা খরচ দিলাম, কাপড় দিলাম, পোশাক দিলাম, সবকিছু দিলাম আমি, আর রাত অতিবাহিত করে আব্দুর রহমানের সাথে। এটা যেমন আপনি মেনে নিতে পারেন না, ওকে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? তালাক দিয়ে দিবেন, ডিভোর্স দিয়ে দিবেন, যে তোমাকে আমার বাড়িতে আর থাকতে হবে না। মানে এটা আপনি কোনোদিন মেনে নিতে পারবেন না, এটা কোনোদিন আপনি সহ্য করতে পারবেন না। এটা যেমন সহ্য করতে পারবেন না, আল্লাহ আপনাকে সুন্দর হাত দিল, সুন্দর দুটি চোখ দিল, আর শোনার জন্য দুটি কান দিল, দেখার জন্য দুটি চোখ দিল, চলার জন্য দুটি পা দিল, আর এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করছেন। এটা আল্লাহ মেনে নিবেন? এটা কোনোদিন মেনে নিবেন না। আপনি যদি মেনে নেন যে আপনার স্ত্রী আব্দুর রহমানের সাথে রাত অতিবাহিত করবে, এটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আল্লাহ ওটা মেনে নিবেন। সম্ভব? সম্ভব নয়। আপনার স্ত্রী যদি আব্দুল খালেকের সাথে কথা বলে, তাহলে আপনি বলবেন যে তুমি রাত দিন কার সাথে কথা বলছো? আপনার ফোনে কথা বলা, ফোনে গল্প করাটা আপনি মেনে নিতে পারবেন না, ওটা তো বহু দূরের কথা। ফোনে গল্প করা, ফোনে গুজব করা, এটাই মেনে নিতে পারবেন না। আর রাত অতিবাহিত করা, এটা তো আরো মেনে নিতে পারবেন না। এটা যেমন আপনি মেনে নিতে পারবেন না, আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করলে আল্লাহ এটা মেনে নিতে পারবে না। এর জন্য এটা সব থেকে বড় জুলুম, এর জন্য এটা সব থেকে বড় গুনাহ, এর জন্য এটা করলে ইবাদত কেটে যায়, ইবাদত কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ আর থাকে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা চলা হচ্ছে বড় গুনাহ। পিতামাতার অবাধ্যতা চলা বড় গুনাহ, পিতামাতাকে মান্য না করা, পিতামাতার সেবা না করা। আল্লাহ বহু জায়গায় কোরআন মাজিদে কি বলেছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো এবং তারপরে পরে কার সেবা করো? পিতামাতার। মানে আল্লাহর ইবাদতের পরে পরে স্থান দিয়েছে কাকে? পিতামাতাকে। মানে নিয়ে যেতে 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 কোথায় নিয়ে গেছে? আল্লাহর নিকটে নিয়ে চলে গেছেন, যে আমার ইবাদত করো, তারপরে পিতামাতার ইবাদত করো। মানে পিতামাতা রাজি তো আল্লাহ রাজি, আর পিতামাতা যদি অনরাজ হয়, পিতামাতা যদি আপনার উপর খুশি না থাকে, তা আল্লাহ না খুশি থাকবে। এরকম আমরা অনেক হাদিস পেশ করতে পারি।
সাহাবীরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আমরা জিহাদের ময়দানে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বেঁচে আছে কি, তোমার পিতা বেঁচে আছে কি? তো লোকটি বললেন, জি আমার মাতা বেঁচে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাতার সেবা করো, এটা হচ্ছে সবথেকে বড় জিহাদ, এটা হচ্ছে সবথেকে বড় জিহাদ। তাহলে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা চলা, পিতামাতাকে মান্য না করা, পিতামাতার সেবা না করা, এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ, এটা হচ্ছে কাবীরা গুনাহ। ওয়াকাতলুন নফস, মানুষকে হত্যা করা, মানুষকে হত্যা করা হচ্ছে কাবীরা গুনাহ। ওয়া ইয়ামিনুল গামুস, এবং মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা, এটাও কাবীরা গুনাহ। আমি চুরি করিনি, আপনি চুরি করেছেন। আমি চুরি করিনি মাওলানা, না আপনি চুরি করেছেন, তারপরে মিথ্যা কথা বলছেন। এক তো চুরি কাবীরা গুনাহ, এক মিথ্যা কাবীরা গুনাহ। কয়টা কাবীরা গুনাহ হচ্ছে? ডবল কাবীরা গুনাহ। তাহলে আমরা সব থেকে বড় গুনাহ কোনটা করে থাকি? মিথ্যা। আমি আছি ভাই চাঁদপুরে, তো কোথায় আছো? ডাকবালে আছি। ভাই কোথায় আছো? না তো দোগাছির হাটে আছি, শীতরামপুরে আছি। আছে কোথায়? ও ডাকবালে আছে। তো এটা কি গুনাহ? বড় গুনাহ। আর এই গুনাহটা আমরা কি করে থাকি? অহরহ করে থাকি। আমরা কথার সাথে একটা কথা বলি আর একটা মিথ্যা কথা বলি। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা, মিথ্যা কথা বলা, এটা হচ্ছে বড় গুনাহ। ওয়াফি রায়াতিন আনাস শাহাদাতুজ জুর, ওয়াফি রায়াতি আনাস ওয়া শাহাদাতুজ জুর, এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জেল হাজতে ভরে দেওয়া, এটাও বড় গুনাহ। তাহলে সিরিয়ালে কয়টি আসলো? 5টি। আমার আলোচনা মনে রাখবেন। প্রথমে কি বলেছি? আল্লাহর সাথে শিরিক করবে না। 2, পিতামাতার অবাধ্যতা হবে না। 3, কতলুন নফস, মানুষ হত্যা করবে না। 4, ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করবে না। নাম্বার 5, মিথ্যা সাক্ষ্য প্রদান করে মানুষকে জেল হাজতে ভরবে না। তো এই 5টার মধ্যে সব থেকে ঈমান কেটে দিতে পারে কোন গুনাহটা? শিরিকের গুনাহটা। আমি প্রথম থেকে বলে আসছি কি? শিরিক করো না, শিরিক করো না। আমি প্রথমে একটা আয়াত পড়েছি, তারপরে বলছে শিরিক করো না। আবার একটা হাদিস পড়েছি, তারপরে শিরিক করো না। আবার একটা আয়াত পড়েছি, তারপরে বলছে শিরিক করো না। আবার একটা হাদিস পড়লাম, শিরিক করো না। প্রথমে কার কথা? শিরিক কথা। মানে আল্লাহ বান্দাকে কি করে? ভালোবাসে, অত্যন্ত বান্দাকে কি করে? ভালোবাসে। আল্লাহ জানছে যে তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, খুব ভয়ানক আযাব তোমরা সহ্য করতে পারবে না। শোনো, যাই করো, তোমরা যে ইবাদত করো না কেন, শিরিক করো না, তোমরা শিরিক করো না। মিথ্যা কসম করো, ঠিক আছে, ওটা আযাব করে আল্লাহ আমি মাফ করে দিব, আরো আপনি যেগুলো গুনাহ হলো আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু তোমরা শিরিক করো না। দেখবেন জাহান্নামটা কিরকম। একটা হাদিস পেশ করি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তাকাত আন-নারু ইলা রাব্বিহা, জাহান্নাম রবের নিকট অভিযোগ করলো। রবের নিকট কি করলো? অভিযোগ করলো যে ফাকালাত আকাজা বাজি বাজান, হে রব, আমার একটি অংশ অপর অংশকে গিলে খাচ্ছে, ধরে খাচ্ছেন, ধরে ফেলছেন। মানে একটা আগুন আর একটা আগুনকে কি করে ফেলছেন? গিলে খাচ্ছেন। মানে আগুনটা কত ভয়ঙ্কর হিসাব করেছেন? মানে এক আগুন আর এক আগুনকে ধরে খাচ্ছে, গিলে ফেলছেন। তো এই আগুনটা কত কঠিন, আর এর কত তাপ, এর কত ভাপ রয়েছে যে একটা আগুন আর একটা আগুনকে ধরে খাচ্ছে। তখন জাহান্নাম বলছেন যে হে আমার রব, আকালা বাজি বাজান, আমার এক অংশ অপর অংশকে ধরে খাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাআজিনা লাহা নাফাসাইনি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি নিঃশ্বাস প্রদানের হুকুম দিলেন। বললেন যে তুমি 2টি নিঃশ্বাস প্রদান করবে, শ্বাস ছাড়বে। 2টি কি দিবে? নিঃশ্বাস নিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে কি বললেন? যে তোমার ভাপ আর তোমার গরম আর তোমার আগুন এক আগুনকে ধরে খাচ্ছে, এর কারণে তুমি 2টি শ্বাস প্রদান করবে। 2টি কি প্রদান করবে? নিঃশ্বাস প্রদান করবে তুমি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হাদিসে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাফাসাইনা ফিস সিতাই, একটি নিঃশ্বাস প্রদান করবে শীতকালে। কি কালে? শীতকালে। ফিস সিতাই, একটি নিঃশ্বাস প্রদান করবে কোন কালে? শীতকালে। এই সময়
ওয়া নাফাসিন ফিস সাইফি, আরেকটি তোমরা নিঃশ্বাস প্রদান করবে, সেটা হচ্ছে গ্রীষ্মকালে, সেটা হচ্ছে গরমকালে। কি কালে? গরমকালে। ফাসাদু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আসাদু মা তাজিদুনা মিনাল জামহারির, এর কারণেতে আমরা শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা অনুভব করি। কিসের কারণে? জাহান্নাম নিঃশ্বাস প্রদান করার কারণে আমরা শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা অনুভব করি। তার মানে আপনি চিন্তা ভাবনা করছেন, জামহারি একটু বুঝাই। জামহারি কাকে বললাম? জামহারি শুনেননি তাই না? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জামহারি কাকে বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, জাহান্নামের এমন একটি ঘর রয়েছে, এমন একটি জায়গা রয়েছে যেখানে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। সেখানে কাফেরদের কি করা হবে? নিক্ষেপ করা হবে। আর শীতের তীব্রতার কারণে তারা বিতীর্ণ হবে, মানে শীতের তীব্রতায় তারা টিকতে পারবে না। শীতের তীব্রতায় কি টিকতে পারবে না? তারা থাকতে পারবে না। তাহলে জাহান্নামের কয়টি ভাগ রয়েছে? দুটি, একটি হচ্ছে গরম, একটি হচ্ছে শীত। শীতের কারণে মানুষ টিকতে পারবে না এবং জাহান্নামের আগুনের কারণে মানুষ টিকতে পারবে না। তো রহমান আল্লাহ আমাদের কি করেন? ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। এর কারণে বলছে তোমরা শিরিক করো না। কি করো না? শিরিক করো না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, এর কারণে তিনি বারবার বলছে, বান্দা শিরিক করো না, শিরিক করো না, এই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিস দেখেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন দেহাতি বেদুই লোক আসলো, এসে রাসূলকে বললেন যে দুল্লানি আলা আমালিন, আমাকে একটি কাজের সন্ধান দিন। আমাকে কিসের সন্ধান দিন? একটু কাজের সন্ধান দিন। এ যা আমিল তুহু, যেই কাজটা করলে, যেই আমলটা করলে দাখালতুল জান্নাহ, আমি সহজে জান্নাতে চলে যাব। মানে এমন একটি কাজের কথা আপনি বলবেন, যেই কাজটা করলে আমি অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যেতে পারি। ফাকালা, তখন তিনি বললেন যে তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। প্রথমে কার ইবাদত বললেন? আল্লাহর ইবাদত। এরপরে বলছেন লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শিরক করবে না। ইবাদতের পরে কেন শিরক এলো? আপনার ইবাদত কেটে দিতে পারে কে? শিরিক। আপনার ইবাদত কেটে দিতে পারে কে? শিরিকে। আর ইবাদতকে কেটে দিতে পারে শিরিককে। মানে ইবাদত থাকলে শিরিক থাকবে না, আর শিরিক থাকলে ইবাদত থাকবে না। মানে দুটা পাশাপাশি থাকতে পারে না, একটার সাথে আর একটা লেগে থাকবে না। মানে ইবাদত করলে শিরিক থাকবে না, আর শিরিক থাকলে ইবাদত থাকবে না। তাই তো আপনার ড্রাইভারটা বারবার বলছেন যে, আস্তে আস্তে বলছেন যে, ড্রাইভার সাহেব মাজারে 10টা টাকা দিয়ে দেন, তাহলে আজাব অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। ড্রাইভার বারবার তার মালিককে বলছেন যে মাজারে 10টা টাকা দেন, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হতে বেঁচে যাবে। এখন যদি 10টা টাকা মাজারে দেন, তাহলে ও মাজার থেকে কি হবে? কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ হবে। আর এই যে ধারণা রাখলে যে 10 টাকা দিলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, এটা একটা ধারণা, এগুলো বড় গুনাহ। মাজারের ঘটনা জানেন, যারা তালবিলিম হয় ওরা একটু চতুর চাল্লাক হয়, তাই তো? তো একটা আমি বর্ধমানে যখন লেখাপড়া করছিলাম, তো একটা মানে প্রোগ্রাম ছিল আমাদের, তো ওই প্রোগ্রামে আমরাও ছিলাম। তো প্রোগ্রামটা হচ্ছে কোথায়? মাজারের সামনাসামনি, বেদাতি এলাকায়। তো বেটা আমাদেরকে নামাজ পড়াবে কোথায়? মাজারের সামনে। আমরা নামাজ পড়বো না, আইজব আলী আর আমি, আমরা দু বন্ধু নামাজ পড়বো না। এখন ওস্তাদ ছাড়বেন না যে নামাজ এখানে পড়তে হবে। নামাজ পড়লাম বাধ্যতা হয়ে। এরপরে আরেকজন ছেলেকে দেখছি যে মাজারে কি রয়েছে? বাতাসা রয়েছে। কি রয়েছে? বাতাসা। এতটি বাতাসা রয়েছে থালাতে। তো একটা তালবিলিম কি করেছে? মাজারের ভিতরে ঢুকে গিয়েছে। তো বেটা বলছে যে মরা বাপ তো খাবে না, তো আমরা জিন্দা বাপ খাবো। কি বলছেন? যে বাতাসা তো মরা বাপ খাবে না, আমরা জিন্দা বাপ আছি, আমরা বাতাসা খাবো। তো ওই বেটা সবটি লুঙ্গিতে করে বাতাসা বেঁধে নিয়ে চলে এসেছে, আমাদেরকে বলছে চ এবার মাদ্রাসায় যে সবটি মিলে খাবো। মানে মরা বাপ খাবে না, এখন কে খাবে? জিন্দা বাপ খাবে। বাস্তবিকতা, যেখানে বাতাসা দিচ্ছে তো পীর সাহেব তো মার্জার সাহেব যিনি মারা গেছে উনি তো আর সে খাবে না। তো এখন আমরা জিন্দা আছি তো আমরাই খাই। তো ওস্তাদ জানতে বলে তো মারা যাবে, ওস্তাদকে বলার প্রয়োজন নেই।
তাহলে মাজারে মানুষের উপকার করতে পারে না। বাতাসে তো মাজারে খেতে পারে না, যাকে দাফন করেছেন সে তো মাজারে খেতে পারে না, তাহলে যাকে সাজদা করবেন তাকে আপনার কিছু দিতে পারে? সন্তান দিতে পারে? ও বাতাসা খেতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, আপনাকে সন্তান কি করে দিবে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেনি? আলোচনা লম্বা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আব্বা, আপনি যে মূর্তিগুলো ভেঙেছেন, বড় মূর্তিটা ভেঙেছে, ওকে জিজ্ঞাসা করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলল যে সে তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, যে খেতে পারে না, তার ইবাদত করো কেন? এই যে কথাই লিয়ে গেল আগুন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। বিস্তারিত আলোচনা, লম্বা আলোচনা, আমরা ওকে গেলাম না। আমরা যেটা বলছিলাম যে ইজা আমিল তু, আমাকে একটি কাজের সন্ধান দিন। তো রাসূল বললেন তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না। এবার তিনি বলছেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ সালাত কায়েম করবে, ফরজ সালাত ছেড়ে দিবে না। ফরজ সালাত গল্প গুজব করে কখনো তারাক করে দিবে না, ছেড়ে দিবে না, এর উপর কায়েম থাকবে, এটাকে ধরে রাখবে যে কোনো মূল্যেই। ঠান্ডার সময় ফজর সালাত আদায় করতে খুব কষ্ট হচ্ছে, অন্তত কেউ যদি ঠান্ডার মৌসুমে ফজর সালাত আদায় করে দেখালাল জান্নাত, সে জান্নাতে চলে যাবে। মান সাল্লা বারদাইনি, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে দেখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। তাহলে আমরা ফজর সালাত আদায় করব, আমরা ফজর সালাত কেউ ছেড়ে দিব না, অবশ্যই আমরা ফজর সালাত আদায় করব। তো তিনি 3 নম্বরে বললেন যে তোমরা ফরজ সালাত কায়েম করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতওয়াদি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। সম্পদের জাকাত নেশাব পরিমাণ পৌঁছে গেলে তোমরা জাকাত প্রদান করবে, জাকাত মানুষের নিকটে দিয়ে দিবেন, মিসকিন দোস্ত গরিবদেরকে, যারা অসহায় মানুষ তাদের নিকটে তোমরা পৌঁছে দিবে। ওয়াতাসুমু রমাজানা, রমাজানের শ্যাম পালন করবে। এতক্ষণ পর্যন্ত লোকটা কি ছিল? কি ছিল ভাই? চুপ ছিল। লোকটা একটা কথা জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? ইজা আমিল তুহু, আমাকে একটি আমলের কথা বলুন, যে আমলটি করলে আমি জান্নাতে চলে যাব। এতটি কথা বলেছেন আল্লাহ রাসূল। কতটি কথা বলছেন? এই সাহাবী, এই লোকটি সবটি কথা শুনছে লোকটি। এবার লোকটি বলছে, আল্লাহ রাসূলের কথা শেষ হলো, এবার লোকটি বলছেন যে ওয়াল্লাযী লা আজিদু আলা হাযা শাইআন ওয়ালা আনকাজু মিনহু ফালাম্মা ওয়াল্লাম, আল্লাহর কসম, সেই মহান সত্তার কসম, যারাতে আমার প্রাণ রয়েছেন, যারাতে আমার আত্মা রয়েছেন, সেই মহান সত্তার কসম, লা আজিদু আলা হাযা শাইআন, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না। মানে আপনি যেটা বলেছেন সেটাই করব, এর থেকে আমি বেশি করব না। মানে আপনি এটা করতে বলেছেন তো এটাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটি যখন চলে গেল, মান শাররাহু আইয়ামজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কি কেউ জান্নাতি লোককে দেখে আনন্দ পেতে চাও, আনন্দ নিতে চাও, ফালইয়ামজুর ইলা হাযা, সেজন্য লোকটিকে দেখেন। আল্লাহ রাসূল কিসের সার্টিফিকেট দিলেন? লোকটি আমল করেছে, করেনি। এখানে ঈমান, রাসূলের কথাকে মেনে নিলাম আর ওই অনুযায়ী আমল করবে। মানে বেশিও করবে না, কমও করবে না, মানে শিরক করবে না, আল্লাহর ইবাদত করবে। সমস্ত কিছু কি একবার ইম্পর্টেন্ট, জরুরি, যেটি জরুরি কথা মানুষের প্রয়োজন সেটি তিনি বলেছেন। আর উনি জিজ্ঞাসা করেছেন যে আমাকে এমন একটা আমলের কথা বলুন যেটা আমাকে জান্নাতে অতি সহজে পৌঁছে দিতে পারে। মানে এই কাজগুলো করলে আপনি অতি সহজে জান্নাতে পৌঁছে যাবেন, শিরক করবেন না। এরপর হাদিস দেখেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে বললেন, আরো 3 মিনিট সময় আছে, ধৈর্য ধরেন, সময় শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বলছেন যে আম তাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই তার প্রতিপালককে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করা। তোমাকে যিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টাকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করা, এটা হচ্ছে সব থেকে বড় গুনাহ। এটা কি গুনাহ? সব থেকে বড় গুনাহ। আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ কোথায় আছেন? কে বলবেন? মুরব্বী বলেন, আল্লাহ কোথায় আছে? আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ পায়খানায় আছে, তাই তো? আল্লাহ সব জায়গায় নেই। আল্লাহ আরশে আজিমে রয়েছেন। আল্লাহ সপ্তম আসমানে আরশে আজিমের উপর রয়েছেন। তো আমরা বলতে চাইছিলাম যে সব থেকে বড় পাপ হচ্ছে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে অন্য নিকটে
মাথা নত করা এটা হচ্ছে বড় পাপ। ক্বালা সুম্মায়ুন, লোকটি আবার জিজ্ঞাসা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আম ইয়াতামামাকা, তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে হত্যা করা। তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে হত্যা করা, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। এটা হচ্ছে কি পাপ? সব থেকে বড় পাপ। মনে করেন আপনার 10টা ছেলে, সময় যেহেতু শেষ, 10টা ছেলে আপনার, আর একটা আপনার স্ত্রীর পেটে সন্তান আছে। এখন বলছে চলো একটা নষ্ট করে দিই, 10টার ছেলে তো আমার খাবার জুটাতে পারি না, রিজিক জুটাতে পারি না, আবার একটা আসবে তো চলো এটাকে নষ্ট করে দিই। এটা হচ্ছে বড় গুনাহ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। রিজিক মালিক কে? আল্লাহ। পাখিকে রিজিক দিলে আমাদেরকে আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। এরপরে বলছেন ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমতু জানিয়া হালিয়াতি জারিকাম, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ। তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ। রেখে গেল দেখাশোনা করার জন্য, যে বাজার করাটা লাগলে বাজার করে দিবে, আর তার সাথে কি হলো? ব্যভিচারে লিপ্ত হলো। হোক সে দেওর, হোক সে দুলাভাই, দুই শ্রেণীর মানুষের সাথে যে নাই বেশি লিপ্ত। একটা হচ্ছে দুলাভাই শালিকের সাথে, আর দেবর ভাবির সাথে। দেবর কার সাথে? ভাবির সাথে। পৃথিবীতে চলছে এটাই। আল্লাহ রাসূল বললেন কি, যেটা বড় গুনাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দেবর হচ্ছে মরণ সমতুল্য। দেবর হচ্ছে কি? মরণ সমতুল্য। মরণকে যেমন ভয় পায় দেয়া ভাবি, সেরকম দেবরকে দেখে ভয় করবে। আর আজকে বর্তমান সমাজে দেবরের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আজকের আলোচনায় আর একটা হাদিস বলে শেষ করে দেব। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন। আবু হুরায়রা বললাম কি রাবি? কি বলেছিলাম? আবু হুরায়রা। এই হাদিসটা আবু হুরায়রা হবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ হবে যেটা বললাম। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 60টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকবে। 60টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকবে। তো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 60টি ধ্বংসাত্মক পাপ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। প্রথমে যতগুলো আয়াত আর হাদিস পড়ছি কি আসছে? প্রথমে শিরক করো না। কোরআন মাজিদে বলছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। সূরা নিসা 36 নম্বর আয়াতে এটা বর্ণনা হয়েছে, বিস্তারিত আলোচনা আছে। তো আল্লাহর ইবাদত করার পরে বলছে শিরক করো না। এরপরে প্রথমে তিনি কি বললেন? যে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না কোনো কিছুকে। এরপরে তিনি তারপর বলছেন ওয়াকাতলুন নাফস, মানুষকে হত্যা করবে না। 3 ওয়াকুলুর রিবা, সুদ খাবে না। ওয়াকুলুর রিবা, সুদ খাবে না। সুদের কয়টি পাপ রয়েছে? 73টি। কয়টি? 73টি। অন্য হাদিসে 70টি হতে পারে, কিন্তু বুলবুল মারামে যেটা একটা হাদিস আছে ওটা 73টি আছে, দেখবেন। ওই 73টি সুদের পাপের মধ্যে সব থেকে পাপ হচ্ছে মাকে বিবাহ করা। মাকে বিবাহ করা এটা হচ্ছে সব থেকে কি? ছোট পাপ। কিন্তু সুদ খাওয়া কি? কাবিরা গুনাহ। আর 73টার মধ্যে সব থেকে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা, জেনা করা, মায়ের সাথে সহবাস করা, এটা সব থেকে ছোট পাপ। তার মানে 72টা পাপ আরো কত হতে পারে হিসাব করে। ওয়াশশির, জাদু, জাদু টোনা করা বড় কাবিরা গুনাহ। এগুলো সব কাবিরা গুনার অন্তর্ভুক্ত। ওয়াকুলু মালি ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করবে না, ইয়াতিমের মালকে বরবাদ করবে না। নাম্বার 6 জিহাদের মাঠ থেকে পালাবে না। নাম্বার 7 শত সদবি, নারীকে ব্যভিচারের অপবাদ দিবে না। অর্থাৎ যে নারীটা ব্যভিচার করেনি, যার সতীত্বের গ্যারান্টি রয়েছে, যার ইজ্জতের গ্যারান্টি রয়েছে, তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে ব্যভিচারের জেনায় লিপ্ত, তাকে ব্যভিচারের অপবাদ দিবে না। এটা হচ্ছে বড় গুনাহ। তাহলে অত্র হাদিস আমরা পেশ করলাম, বড় গুনাহ হচ্ছে 7টি। প্রথম বলেছি আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা বড় গুনাহ। 2 নম্বরে বললাম জাদু করা। 3 নম্বরে বললাম মানুষ হত্যা করা। 4 নম্বরে বললাম সুদ খাওয়া। 5 নম্বরে কি বললাম? ইয়াতিমের মাল ভক্ষণ না করা। 6 নম্বরে বললাম যে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে যে সতী নারীকে, যার সতীত্বের গ্যারান্টি রয়েছে, তার উপর ব্যভিচারের অপবাদ দিয়ে দেওয়া। এগুলো হচ্ছে বড় গুনাহ। আবার বড় গুনাহ করেন আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করা, এটা হচ্ছে বড় গুনাহ। এটা হচ্ছে শিরিক। এটা থেকে বেঁচে থাকবেন। কেউ ধালো দুগাম, কেউ কালো সুতা, কেউ লাল সুতাম, কেউ হাতে তাবিজ বাঁধবেন না, এবং জ্যোতিষের নিকটে হাত দেখাবেন না। আপনার ভাগ্য পরীক্ষা করবেন না। ভাগ্য নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এভাবে কেউ যাবে না। এগুলো সব অন্তর্ভুক্ত, এগুলো বড় গুনাহ, সব ধরনের বড় গুনাহ। আর একটা বড় গুনাহ বলি, ইয়াসালুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। রাসূল
রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এগুলো হচ্ছে বড় গুনাহ। এগুলো হচ্ছে কি গুনাহ? বড় গুনাহ। তারপরে নেশা দ্রব্য পান করা, জুয়া খেলা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এগুলো কি গুনাহ? বড় গুনাহ। এগুলো থেকে বেঁচে থাকবেন। নেশাদার দ্রব্য পান করা এগুলো হচ্ছে বড় গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকবেন। ছোট গুনাহ হতে পারে কাউকে কিছু বলে দেওয়া, সিডি দেখা, সিনেমা দেখা, এগুলো ছোট গুনাহ। এগুলো গুনাহগুলো আপনার উজু দ্বারাই এগুলো মাফ হয়ে যাবেন। তারপর এই গুনাহগুলো ছাড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ পরিশেষে এটা বলতে চাই যে আল্লাহ তুমি সকল মানুষকে কমসে কম শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত পাপের কথা বললাম এই সমস্ত পাপ থেকে যাতে তারা জীবন যাপন করতে পারে এবং শিরিক এবং মিথ্যা থেকে যাতে তারা বাঁচতে পারে, আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর রাজা বন্ধ করো। আল্লাহ যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুট করার ব্যবস্থা করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর রাজা বন্ধ করো। যারা বেঁচে আছে তারা তুমি ইমানে হালাতে মরার তৌফিক দান করো। আল্লাহ যারা আজকে ইজতেমা শুনলো আল্লাহ সেই অনুযায়ী আমল করার এবং তার উপর ঈমান নিয়ে আসার এবং তার উপর টিকার তৌফিক দান করো, এবং যাতে ঈমানি হালাতের উপর টিকে থাকে আর ঈমানি হালাতে যাতে মরণ দেয়। আল্লাহ তুমি সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকে হেদায়েত দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।